পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশে দেশে স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বা নৈরাজ্য সৃষ্টিই তাদের মূল পরিকল্পনা বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার। এরপরেই জানাবো, আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির আধুনিক প্রযুক্তি অর্জন করেছি। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলে আনসারুল্লাহ আন্দোলনের মন্তব্য। পরেই জানাবো, ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা মার্কিনীদের স্বীকারোক্তি। এরপরেই জানাবো, আইএসের নৈরাজ্য ও সিরিয়ায় ইরানের উপস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের জবাব। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেন ও পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় সোনার খনি ভ্যাসিলি নেভেনজিয়ার মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেশের দেশে স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বা নৈরাজ্য সৃষ্টি আমেরিকার পরিকল্পনা, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি হযরত ফাতিমা জহরাকে সত্যের পথে জাগরণ, দৃঢ়তা, সাহসিকতা, সত্যকামিতা, যুক্তি ও প্রমাণের শক্তির ক্ষেত্রসহ নানা ক্ষেত্রে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ হিসাবে উল্লেখ করে বলেছেন, দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা হাঙ্গামা বাঁধানোই হল মার্কিন পরিকল্পনা। তিনি গতকাল হযরত ফাতেমা আলাইহিসসালামের জন্মবার্ষিকীর এক সমাবেশে এই মন্তব্য করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আহলে বায়তের মহাত্মা বর্ণনাকারী এ সংক্রান্ত কবি এবং বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের হাজার হাজার জনগণের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শত্রুরা সমাজের আতঙ্ক, মতভেদ ও হতাশা সৃষ্টির চেষ্টা করছে, আর শয়তানের অনুসারীদের অবশিষ্টই হল অতিরঞ্জন ও মিথ্যাচার, এবং তা মোকাবেলার পথ হল সুস্পষ্ট বা বোধগম্য করার জিহাদ, সত্য তুলে ধরা ও গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন। ইরানের সর্বোচ্চ নেতা হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্যগুলোর কোনো একটি ইসরায়েলি চক্রান্ত সফল হবে না হওয়ার কথা তুলে ধরে বলেছেন, এই অঞ্চলের আত্মমর্যাদা সম্পন্ন জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত ঘৃণ ইসরায়েলি শাসক গোষ্ঠীকে নির্মূল করবে এবং এই অঞ্চলের ভবিষ্যৎ ও অবস্থানকে আগের চেয়েও উন্নত করবে। ইরানের সর্বোচ্চ নেতা সিরিয়া ইস্যু সহ আঞ্চলিক বিষয়ে কয়েকটি বক্তব্য তুলে ধরতে গিয়ে বলেন, দাঙ্গাবাজ একটি গোষ্ঠী কয়েকটি বিদেশি সরকারের মদদে তাদের নীল নকশা ও পরিকল্পনার আলোকে সিরিয়ার অভ্যন্তরীণ দুর্বলতার অপব্যবহার করতে সক্ষম হয়েছে এবং দেশটিকে নৈরাজ্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আধিপত্যকামী শক্তির সঙ্গে আপোষকামী ব্যক্তি ভিত্তিক স্বৈরতান্ত্রিক সরকার চাপিয়ে দেওয়ারও সম্ভব না হলে দেশগুলোকে হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টির দ্বিমুখী মার্কিন চক্রান্তের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে আয়াতুল্লাহ উজ্জামা খামেনি আরো বলেন, সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্তে যেখানে হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েল ও এর সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগীদের মতোই অতিরঞ্জন ও কল্পনা বিলাসের শিকার হয়েছে। তিনি আরো বলেন, ইরানে যারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে তাদের মদত দিব বলে একজন মার্কিন কর্মকর্তা সম্প্রতি যে বক্তব্য রেখেছে তাকে শত্রুদের বাঘাড়ম্বর বা অতিরঞ্জনের দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করে তিনি বলেন, আহাম্মকগুলো কাবাবের গন্ধ স্বপ্নে দেখছে, কিন্তু ইরানি জাতি মার্কিন সরকারের অনুচর বৃত্তি মেনে নেওয়া যে কোনো ব্যক্তিকে পদদলন করবে। আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির আধুনিক প্রযুক্তি অর্জন করেছি, মন্তব্য আনসারুল্লাহর। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন শিরোনামে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের প্রতিবেদন বিশ্বের জন্য হুমকি। ইয়েমেনে অব্যাহত মার্কিন ও ব্রিটিশ হামলা ভুল করে নিজ বিমানে মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকা ও ইসরায়েলকে মোকাবেলা করার জন্য আনসারুল্লাহ দৃঢ় অবস্থান, পাকিস্তানে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলা, রাশিয়ার নতুন আধুনিক অরেসনিক ক্ষেপণাস্ত্র, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ইরানের সামরিক মহড়া প্রভৃতি বিষয়ে আলোচনা। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই টিভি চ্যানেলের প্রতিবেদক আরও যোগ করেছেন যে সানার আকাশে যুদ্ধ বিমান ওড়ার শব্দও শোনা গেছে। এছাড়াও ইয়েমেনের আল মাসিরা চ্যানেল আজ সকালে ওই দেশটির পশ্চিমা হুদেইদা
প্রদেশের আল হিয়াস শহরের মাউন্ট আল জাদিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নতুন করে হামলার কথা জানিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ঘোষণা করেছে যে লোহিত সাগরের উপর ভুল করে আমেরিকার একটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে FA-18 হর্নেট মডেলের বিমানটি ভুলবশত গাইডেড মিসাইল ক্রুজ USS গেটিসবার্গের হামলায় আক্রান্ত হয়। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ঘোষণা করেছে যে ইসরায়েল ও মার্কিন সরকারের সাথে আমাদের প্রকাশ্যে যুদ্ধ আরও জোরে সরে চলবে। ইসনার মতে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো সদস্য হাজাম আল আসাদ বলেছে, আমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির জন্য আধুনিক প্রযুক্তি অর্জন করেছি এবং আমরা সেগুলো প্রকাশ করব। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেছেন, সানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখবে এবং ইয়েমেন যে হামলা চালাচ্ছে তা আমেরিকা ও ইসরায়েল সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা মার্কিনীদের স্বীকারোক্তি। একটি মার্কিন মিডিয়া দেশের সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির বিতর্কের কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ড্রোনের ক্ষেত্রে দুর্বল হিসেবে মূল্যায়ন করেছে। আমেরিকান টেলিভিশন চ্যানেল CNN এর ওয়েবসাইট একটি বিশ্লেষণে লিখেছে, অজ্ঞাত পরিচয় ড্রোনগুলো এখনও আমেরিকান সামরিক ঘাঁটির উপর দিয়ে উঠছে এবং সামরিক বাহিনী জানে না কিভাবে ওগুলোকে বন্ধ করা যায়। CNN ওয়েবসাইটটি এই প্রসঙ্গে লিখেছে, সামরিক ঘাঁটির উপর ড্রোনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বিপন্ন করতে পারে, তাই এমন হুমকি মোকাবেলায় একটি সুস্পষ্ট নীতির অভাব উদ্যোগকে আরও বাড়িয়ে তুলেছে। অবসরপ্রাপ্ত আমেরিকান মহাকাশ কর্মকর্তাদের একজন জেনারেল গ্লেন ভ্যান হার্ক CNN এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ঘটনার পাশাপাশি গত বছরগুলোতে আমেরিকান আকাশে চীনা বেলুনগুলোর উড্ডয়ন উল্লেখ করে বলেছেন, এই যে হুমকি মোকাবেলা করার লক্ষ্যে কোনো সমন্বয় কেন্দ্র নেই এবং শুধুমাত্র প্রাসঙ্গিক সংস্থা একে অপরকে অভিযুক্তই করছে। CNN মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনার সাবেক পরিচালক জেনারেল রুপ স্পার্লিংকেও উদ্ধৃত করে লিখেছে, অজ্ঞাত ড্রোনের উপস্থিতির সমস্যাটি এমন একটি সমস্যা যা গত এক দশক ধরে বিদ্যমান এবং এখনও এর কোনো সমাধান হয়নি। মার্কিন এই মিডিয়া আমেরিকান জাতীয় নিরাপত্তার জন্য অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ফলাফল সম্পর্কে উল্লেখ করে বলেছেন, এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করতে বা সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে ব্যবহার করা হতে পারে। আইএসের নৈরাজ্য ও সিরিয়ায় ইরানের উপস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের জবাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী আকবর আহমদিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনির কর্ম ও কীর্তি সংরক্ষণ ও প্রচার সংস্থার ওয়েবসাইট খামিনি.ir কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী আকবর আহমদিয়ান বলেছেন, জনগণ জাতীয় নিরাপত্তার স্তম্ভ, জনগণ ইরানের ইসলামী বিপ্লবকে অস্তিত্ব দিয়েছে, বিজয়ী করেছে এবং জনগণই এই বিপ্লবকে টিকিয়ে রাখবে। জাতীয় নিরাপত্তা ইস্যুকে ঘিরে যে সমস্ত তত্ত্ব উপস্থাপিত হয়েছে তা জনগণকেই ঘিরে। এখানে জনগণ বলতে সব মানুষ, কারণ সব মানুষ বিপ্লব করেছে। এই দৃষ্টিভঙ্গির মূলে রয়েছে ইসলামী বিপ্লবের নেতার তাত্ত্বিক এবং প্রয়োগিক অবস্থান। 2-3 বছর আগে এই বক্তব্যে তিনি বলেন, জনগণকে বাদ দিলে ইসলামী প্রজাতন্ত্রের কোনো অর্থ থাকে না এবং জনগণ ছাড়া এটা অস্তিত্বহীন। আয়াতুল্লাহ খামিনির মতে ধর্মভিত্তিক গণতন্ত্রের অর্থ হল ইসলাম ধর্ম মতে মানুষ তার সমাজ এবং তার নিজস্ব বিষয়াদির পরিচালক। সিরিয়া ইস্যুতে তিনি বলেন, আমরা সিরিয়ার সরকারকে ক্ষমতায় বসাইনি। আসাদ পরিবারের সরকার আমাদের আগে থেকেই ছিল, এটি শক্তিশালী ছিল। ইহুদিবাদী ইসরায়েলের বিষয়ে আপোষহীনতা এবং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বিষয়ে আমাদের সাথে তাদের অভিন্ন অবস্থানের কারণে আমাদের একে অপরের সাথে যোগাযোগ ছিল এবং পারস্পরিক সমর্থন ছিল। ইউক্রেন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় সোনার খনি, ভ্যাসিলি নেবেনজিয়ার মন্তব্য। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি লাভজনক সুযোগে পরিণত হয়েছে। তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে নেবেনজিয়া একথা বলেন। এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি ঘটানোর অভিযোগ করেন। তিনি জোর দিয়ে বলেন, এটা সবার জানা যে মার্কিন, ব্রিটিশ এবং তাদের মিত্রদের সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটি আসল সোনার খনি হয়ে উঠেছে ইউক্রেন। তবে মার্কিন কোম্পানিগুলোই এই সংঘর্ষ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। রুশ কূটনৈতিক অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো শান্তির চেয়ে অর্থনৈতিক লাভকে অগ্রাধিকার দিচ্ছে। নেবেনজিয়া বলেন, সাম্প্রতিক তথ্য অনুসারে 2023 সালে মোট বিক্রিত অস্ত্রের অর্ধেক শীর্ষে 100টির মধ্যে 41টি মার্কিন কোম্পানি তৈরি করেছে। এ সময় সারা
বিশ্বে যে অস্ত্র বিক্রি হয়েছে তা থেকে আমরা $317 বিলিয়ন পেয়েছি মার্কিন কোম্পানিগুলো, যা বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির অর্ধেক।